পরিসংখ্যানের খাতায় কমেছে মূল্যস্ফীতি, কিন্তু বাজারে তার প্রভাব নেই খুব একটা। চালের দামে নেই স্বস্তি, সবজি ও আমিষের বাজারও চড়া। আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, মানুষকে স্বস্তি দিতে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মাথাপিছু আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দেশের বাজারে লাগামহীন অস্থিরতা চলছে অন্তত ৩ বছর ধরে। নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া ছিল এই সরকারের বড় চ্যালেঞ্জ। ১ বছর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতির হার ছিল ১১% উপরে। কয়েক দফায় সুদের হার বৃদ্ধি সহ নানা পদক্ষেপে মূল্যস্ফীতির গতি আটকে দিতে পেরেছে সরকার। মার্চের পর থেকে টানা কমছে মূল্যস্ফীতি। জুন মাসে যা নেমে এসেছে ৮.৫%-এর নিচে। কিন্তু বাজারে এর প্রভাব কতটা পড়েছে? সংখ্যায় কমলেও আমাদের জনজীবনে সেটা প্রভাব পড়তেছে না, কারণ আমাদের বেকারত্বের হার কিন্তু ঠিকই বেড়ে চলেছে, আমাদের জিনিসপত্রের দামই ঠিকই বেড়ে চলেছে। আয় যখন বাড়বে হয়তোবা সেটার সাথে অ্যাডজাস্ট করে দেন গিয়ে ফিউচারে এটার একটা প্রভাব আমরা দেখতে পারবো। গত কয়েক মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে সবচেয়ে বেশি। জুন মাসে যা নেমে এসেছে ৭.৩৯%। কিন্তু বাজার ঘুরে দেখা গেল চাল, তেল, সবজি সহ বেশিরভাগ পণ্যের দাম বেশ চড়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি সংস্থা জিসিবির হিসেবে গত বছরের তুলনায় সব ধরনের চালের দাম এখন ১৫ থেকে ১৮% পর্যন্ত বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১০ থেকে ২১% বেশি। ডাল ও ছোলার দাম কমলেও স্বস্তি নেই মাছ মাংসের দামে। অনেক আশা করেছিলাম যে একটা পরিবর্তনের মাধ্যমে আমাদের সবারই একটা জীবনযাত্রার মান একটা সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু সেটা আর আমরা পাচ্ছি না। আমাদের আলু, পেঁয়াজ, চাউল, ডাল এগুলোর মধ্যে বলতেছি আমি, যেমন চাউল প্রতি কেজিতে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা করে বাড়ছে। সাধারণ মানুষ কষ্টে থাকলেও মূল্যস্ফীতি নিম্নমুখী পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে সরকারকে। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষের জীবনযাত্রা সহনীয় করতে না পারলে এই সংখ্যা কোনো কাজে আসবে না। সংখ্যার সঠিকতা নিয়েও প্রশ্ন তাদের। চালের দাম যেভাবে বেড়ে গেছে, মানুষ কিন্তু অনেকটাই হতাশ হয়েছেন যে আসলে এখানে প্রশাসনের কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ নেই এবং বাজার কিন্তু কতিপয়ের হাতে চলে গেছে। সুতরাং এই বিষয়টা কিন্তু খারাপ। মন্দা এবং মূল্যস্ফীতি থাকে, তাহলে খালি মূল্যস্ফীতি কমিয়ে জনজীবনকে সুখকর করা যায় না। সাধারণ মানুষের যে ২৪০ টাকা $2 মতো আয়, সেই আয় একটুও বাড়ল না, বরঞ্চ আরো ৩০ লক্ষ লোক বেকার হয়ে সেখানে যোগ দিল। তার ফলে জনজীবনে আমি ইনইকুয়ালিটি, বৈষম্য, বেকারত্ব, দারিদ্র্য এগুলো থাকবে। সংখ্যায় মূল্যস্ফীতি কমলেও বাজারে এসে এখনো মানুষ তেমন একটা স্বস্তি পাচ্ছে না। স্বস্তি ফিরবে তখনই যখন কমবে নিত্যপণ্যের দাম এবং বাড়বে মাথাপিছু আয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।